আমাদের জীবনে প্রত্যেকটা দিনই আসে নতুন নতুন কিছু জিনিস নিয়ে। আজ আমি এই ঘরে এসেছিলাম, একটু ব্যবসার জিনিসপত্র রয়েছে গুছিয়ে রাখবো বলে। হঠাৎ না দেখছি কিরম একটা আওয়াজ হচ্ছে। তো এদিক ওদিক খুঁজতে খুঁজতে হঠাৎ দেখি যে মনে হলো যেন খাটের তলার থেকেই একটা আওয়াজ আসছে। তো আমাদের নিচে আর একটা খাট পাতা থাকে, দেখো সেখানে দেখো দুজন নতুন অতিথি পৃথিবীতে এসেছে, আর সেটা এই ঘরেই। যাই হোক, পাশের বাড়িরই ও মা, সে জন্ম দিয়েছে দুটো ছোট্ট ছোট্ট ফুটফুটে বাচ্চা। কিন্তু আমাদের তো কোকো আছে, রাখাও সম্ভব নয় একসঙ্গে এত কিছু। তো আমি পাশের বাড়িতে জানিয়ে দেবো, ওরা যাতে এসে নিয়ে যায়। দীপ ভাই এখন বাড়িতে নেই, ওই জন্য দীপ ভাইয়ের চেয়ারটা এখন ভাইয়ের, নাহলে দীপ ভাইয়ের এই চেয়ারটা। দীপ ভাই বাড়িতে নেই বলে বলছে তো তুমি, ও এখন দীপ ভাই বাড়িতে নেই তো, তাই জন্য এই চেয়ার এখন আমার। সকলকেই ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে। আর দেখো বাটার টোস্টের গন্ধে কোকো মানে একদম পুরো চেয়ারের ওপর উঠে বসেছে। তাই জন্য ওকে অল্প বাটার দিয়ে জাস্ট একটু টোস্ট করে দিলাম, আর বাচ্চাদের মতো খাইয়ে দিতে হচ্ছে ওনাকে। এদিক সেরে আমি আবার একটু কাজে বেরোচ্ছিলাম। একটা কথা কি জানো তো, সবসময় না পরমুখাপেক্ষী হয়ে পরনির্ভরশীল হয়ে থাকা ঠিক নয়। অনেক সময় নিজেদের কাজগুলো না নিজেরা করে নিলে অনেক কিছু মানে অসুবিধার সমাধান একদিকেই রাখতে পারতিস তো এখানেও যেহেতু আমাদের ব্যবসায়ী নিচ্ছিলাম, আর এখানে আমি টানছি দেখে পেটিগুলো মানাই এসে আমাকে হেল্প করছে, বলছে না চলো আমি তুমি তুলে দিচ্ছি, কারণ আমার যেহেতু কোমরে একটু ব্যথা হয়। আর তোমাদের দাদাকে দিয়ে তো এইসব জিনিস একদমই করাই না, ও সঙ্গে থাকছে, ও যাবে আমার সাথে, কিন্তু তোলা টোলা ওকে দিয়ে তো করতে দিই না। আর সব সময় যে আমি লোক পাবোই এমন কোনো কথা না, লোকের ওপর নির্ভরশীল হয়ে থাকাটাও ঠিক না। নিজের কাজ নিজে করে নিলে না অনেকটা সময়ও বাঁচে, আর কাজগুলোও ঠিক ঠিক মতো হয় আমার মনে হয় আর কি। হ্যাঁ, লোকের উপর নির্ভরশীল হতেই হয় সেটা নয় কিছু কিছু ক্ষেত্রে, তবে যেগুলো নিজেদের সেগুলো নিজেরা করে নিতে কোনো অসুবিধা নেই। আর সত্যি বলতে কি, আমার সাথে এইসব দিকে মানাইও খুব হেল্প করে, যার জন্য অসুবিধা হয় না। এখন যাচ্ছি আমি ওখানে, বেশি দূর নয়, এসে রান্না করব। এই কাজটা আগে সেরে আসি, এটা আগে বেশ জরুরি। ওটা কি হবে? ঠিক আছে, এটা আমার হাতে দিয়ে দাও, হাতে দিয়ে দাও, ঠিক আছে। এগিয়ে গেলাম তাহলে, চলুন দাদা। ওই নেবুলাইজারের কার্টিজের সাথে এনেছিলি, ওই প্যাকেট থেকে টাইনিউরোগ্যাপটা পেয়েছি। এবার তার আগের দিন মায়ের বাক্সে, মায়ের চান হয়ে গেছে, মার ওদের আরাম হচ্ছে। আজকে 2 দিন বাদে চান। মায়ের শরীরটা ভালো না তো, এই জন্য 2 দিন স্নান করেনি, আজকে স্নান করেছে, একটু ফ্রেশ লাগছে। দেখো হয়তো কাশিটাও একটু কমবে। সব রোদ দূরে, এখানে দেখো এই জানলায় রোদ মা, এই জানলায় রোদ কোকো, এখানে রোদ নেই। মেয়ে কাজে নিয়ে বসেছে, ওষুধ বিশুধ সব যার যার প্যাকিং করতে বসেছে। ভালোই গ্রসারি আসে যেমন মাসকাবাড়ি, আমাদের মাসকাবাড়িতে ওষুধ আসে, এ করেই বাঁচতে হবে। আর ও কাগজ, এইটা আজকের কাগজ, মায়ের আজকের কোটার কাগজ পড়া হয়নি, আজকে একটু দেরি করে এসে। দাও চুলটা দাও। ও আচ্ছা মা, যেটা দিয়ে ওষুধটা ভালো করে দিয়ে দাও না, আমাকে একবারে দিচ্ছি। আর আমি চললাম রান্না করতে। আজকে রান্না করে আবার বিকেলবেলা একটু বেরোনো আছে, ওই জন্য রান্নাটা তাড়াতাড়ি সেরে নিচ্ছি। আজকে সকাল থেকে পরপর এক নাগারে কাজ করে যাচ্ছে বলে আজকে স্নানও করা হয়নি। তো আমি একেবারে রান্নাবান্না সেরেই ভাবছি স্নানটা করে নেব, না হলে না আর মাঝখানে করতে গেলে দেরি হয়ে যাবে, এদিকে রান্নার দেরিটা হয়ে যাবে। তো আমি আজকে খুব শর্টেই রান্না করছি, যেদিন যেমন সেদিন তেমনই হয়। আমি এখানে করেছি লাউ দিয়ে, লাউ শাক পোস্ত আর কি, আর মুগের ডাল, আর এখানে করেছি টমেটোর চাটনি, এগুলো হয়ে গেছে। আর এখানে উচ্ছে আলু, এই উচ্ছে বেগুনটা ভাজবো, আর এই মাছটা করব, আর বেশি কিছু হবে না।
আর আমার রান্নাঘরের সেটআপটা একটু চেঞ্জ করেছি। আর দেখো এখন প্রকৃতি একেবারে আমার হাতের কাছে, সরি হাতের কাছে না, চোখের কাছে। বাইরের দিকে তাকালেই একদম আমার প্রিয় জিনিস গাছ আর গাছ। ঠিক আছে, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে।